প্রাইমারি স্কুলটা, তাহলে তো ওই বাড়িটাই। চল দেখি। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এসেছেন আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে কি, খবরের কাগজে আপনার নামে যখনই কোনো খবর বের হয় গোগ্রাসে সেসব আমি পড়ে ফেলি। আপনার সেই সব রোমহর্ষক কাণ্ড কারখানা। আমিও কিন্তু আপনার একজন বেশ বড় ভক্ত। কি মজা, কি মজা। ধন্যবাদ। তা মিমি দিদি, এবার বলো দেখি, তোমার ওই মুক্তোর মালাটিকে শেষ কখন কোথায় দেখেছিলে? কিছু মনে করবেন না বাটুল বাবু, মালাটা ছিল ছোট মুক্তোর। মেলা থেকে ওর ফুল দাদু ওকে কিনে দিয়েছিল। ওই বড় বড় সাদা পুঁতিগুলো মুক্তোর মতো দেখতে ছিল বলে। তাহলে তো মুক্তোর মালাই হলো। কি মিমি দিদি, সোনার বাংলা কি সোনারই হয়, নাকি মুক্তোর মতো দাঁত সত্যি সত্যি মুক্তোর হয়? না, তা নয়, আসলে আমি বলতে চাইছি একটা পুঁতির মালার জন্য। পুঁতির মালা নয়, ওটা মিমি দিদির মালা, ওটার অনেক দাম। হ্যাঁ, 12 টাকা দাম। 100 খানা মুক্তো ছিল। তাই বুঝি? পাখা বুড়ি আমার। তাহলে মিমি দিদি, তুমি এবার আমাকে বলে ফেলো তো, আমি যা জিজ্ঞেস করলাম। মালাটা তো ওর পুতুলের। আপনি নয়, মিমি দিদি বলবে। গত রবিবার আমার মেয়ের বিয়ে ছিল। মেয়ের বিয়ে মানে কি সব বলছে ও বাটুল্লা? বুদ্ধুরাম কিচ্ছু জানে না, এত বড় ছেলে হয়েছে। আমার মেয়ে হলো আমার পুতুল সোনামণি। তারপর বিয়ের দিন সোনামণিকে শাড়ি পরিয়ে দিলাম, কাজল পরিয়ে দিলাম। তারপর যে মালাটা পরাতে গেলাম, ওমা দেখি মালাটা নেই। ওদিকে ঝুমুরদের বাড়ি থেকে ওর ছেলে পাপেট তো বিয়ে করতে ততক্ষণে বেরিয়ে পড়েছে। কি কাণ্ড, কি কাণ্ড, শুধু কি কাণ্ড। একেবারে কেঁদে কেটে হুলুস্থুলু, রান্নাবান্না ফেলে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি। নেই তো নেই, কোথাও পেলাম না। এখনো ঠাম্মার ঘরটা খোঁজা হয়নি। ঠাম্মা মানে আপনার মা, 80-র ওপর বয়স, সারাদিন ঘরে বসে কৃষ্ণ নাম জপ করেন। ওর ঘরে সচরাচর কেউ ঢোকে না, মা পছন্দ করেন না আর কি। মিমির মা দুবেলা খাবার নিয়ে যায়, আর আমি যাই ওষুধ দিতে, প্রেশারটা মাপতে। আপনাদের এই বাড়িতে এছাড়া আর কে থাকে? এই আমরা ছাড়া আমার মা আর মাঝে মাঝে ওর ভাই মানে আমার শালাবাবু এসে থাকে, ব্যাস। এই বাড়িটা আমার বাবা করেছিলেন, সেটাই যা রক্ষে, নয়তো এই চড়া বাজারে। তবে বাটুল বাবু, কমলার মার ভাবগতিক আমার ভালো ঠেকছে না। মিমির বাবাকেও সে কথা বলেছি। এখানে আবার ওসব কথা কেন? আমি তো বলেছি ওকে বলে দাও আর কাজ করতে হবে না আমাদের বাড়ি। কমলার মা বোধ করি আপনাকে কোনো কাজে সাহায্য করেন তিনি। পরিচারিকা বলতে পারেন, 5-6 বছর ধরে আছেন। সারাদিন কাজ টাজ করে রাতে বাড়ি ফিরে যান। তা ওনাকে সন্দেহ করছেন বুঝি? ওই পুঁতির মালা নিয়ে উনি কি করবেন? ঠিক তা নয়, আসলে গত রবিবার মিমির ওই মালাটা হারানোর পর থেকেই কমলার মা কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। অন্যমনস্ক থাকছে, কাজে মন নেই। বাটুলকে যখন তুমি চেনো, তাহলে আমরাও আর তোমাকে আমাদের এই রাজ্যে আটকে রেখে শাস্তি দিতে চাই না। তোমাকে আমরা ছেড়েই দেব, কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু তোমাকে একবার বাটুলকে আমাদের এই রাজ্যে নিয়ে আসতে হবে। যাব বাবা, সেটা আমি কি করে আনবো? আমি তো এই ঘুড়ি রাজ্যে আসার পথই চিনি না। সে তো আমি বাটুল্লার ঠ্যাঙানিকে এখানে এসে পড়েছিলাম। তবে হে ছোড়া, একটাই পথ আর খোলা আছে। কি পথ মহারাজা? যেরকম বাক্স ঘুড়ি করে তোমরা সবাই ওকে আকাশে ওড়াচ্ছিলে, তেমন করেই ওকে আবার ওড়াও। ও হবে আমার টো। মানে মানে খুবই সোজা। ঘুড়িতে করেই ওই ছোঁড়া নিজের বাড়ির কাছে যাবে, আর ওই ছোঁড়ার ডাকেই বাটুল আমাদের দেশে আসবে। সাধু সাধু সাধু। ও বাটুল্লা গো, তুমি কোথায় আছো গো? ও বাটুল্লা গো। ও বাটুলদা, সারা পাড়া খুঁজে এলাম, কোথাও খুঁজে পেলাম না ওকে। কি? হ্যাঁ বাটুলদা, পটলা পচা জগাই সবার সঙ্গে দেখা করে এসেছি, ওরা কেউ বিচ্ছুকে দেখেনি।
এতখানি বেলা হয়ে গেল, বিচ্ছুর কোনো খবরই পাচ্ছি না বাটুলদা। মরকটটা আবার নতুন কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। না বাটুলদা, আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ গো বাটুলদা, বিচ্ছুর কোনো বিপদ হলো না তো? ও বাটুল্লা গো, ও বাটুল্লা গো, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও গো। বাচ্চু, এটা বিচ্ছুর গলা না? হ্যাঁ বাটুলদা। চল তো দেখি। ও বাটুল্লা গো, আমি ওপরে গো, আমি ওপরে গো, গুড়ি রাজা তোমাকে ডাকছে গো, ও বাটুল্লা গো। ও বাটুলদা, ওই দেখো, বিচ্ছু, ওই বাক্সগুলির ভেতর গেল কি করে? কিছু একটা করো বাটুলদা। গুড়ি রাজা তোমাকে ডাকছে গো, ও বাটুল্লা গো। ঘুড়ির দেশ, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আমি উড়ে গিয়ে নিয়ে আসছি ওকে। তুমি একা যাবে? আমাকে নিয়ে চলো। যাবি? চল তবে। এ কি বাটুলদা, ওকে ধরে যাচ্ছে না কেন? শক্ত করে ধরে থাক, আমি ওকে ধরবই। এ সবই ওই ঘুড়ি রাজার কারসাজি বাটুল্লা। এবার তুই আমার কারসাজি দেখবি হতচ্ছাড়া। এ কি বাটুলদা, ও যে নিচে নামছে। আমিও এর শেষ দেখে ছাড়বো। চল। ও বাটুলদা, এ আমরা কোথায় এলাম? ঘুড়ির দেশ। ও বাটুল্লা গো, আমি আর ঘুড়ি উড়াবো না গো, অনেক ভুল করেছি গো। ঠিক আছে, এবার বল তোর এই হাল হলো কি করে? আর এই ঘুড়ির রাজ্যেই বা তুই এলি কি করে? আমাকেই বা ঘুড়ি রাজা ডাকছে কেন? বলছি সব বলছি। বাটুলকে যখন তুমি চেনো, তাহলে আমরাও আর তোমাকে আমাদের এই রাজ্যে আটকে রেখে শাস্তি দিতে চাই না। তোমাকে আমরা ছেড়েই দেব, কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু তোমাকে একবার বাটুলকে আমাদের এই রাজ্যে নিয়ে আসতে হবে। যাব বাবা, সেটা আমি কি করে আনবো? তবে হে ছোড়া, একটাই পথ আর খোলা আছে। কি পথ মহারাজা? যেরকম বাক্স ঘুড়ি করে তোমরা সবাই ওকে আকাশে ওড়াচ্ছিলে, তেমন করেই ওকে আবার ওড়াও। ও হবে আমার টোপ, মানে আর ওই ছোড়ার ডাকেই বাটুল আমাদের দেশে আসবে। বুঝেছি। তার মানে ঘুড়ি রাজার আমাকে দরকার, তাই তিনি তোকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন। চল দেখি ঘুড়ি রাজার দরবারে। আবার বলুন মহারাজ, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? দেখো বাটুল, আমার এই বিশাল ঘুড়ির রাজ্যে একটা বিপদ এসেছে। বিপদ? কিরকম বিপদ মহারাজ? শোনো বাটুল, আমাদের রাজ্যে নানা রকম ঘুড়ি জন্ম নেয়। পেটকাটি, মোমবাতি, চাঁদিয়াল, বগ্গা, আরো কত কি। এ সবই পৃথিবীর মানুষের হাতে মাঞ্জা সুতোয় উড়ে প্যাঁচ খেলে তাদের আনন্দ দেওয়ার জন্য। একেবারে সঠিক মহারাজ। মানুষের মনোরঞ্জন করাই আমাদের কাজ। অথচ কি মহারাজ? আমার এই রাজ্যে কিছু ঘুড়ি প্রজারা একসাথে মিলে আমার বিপরীতে দাঁড়িয়েছে। তারা আকাশে উঠতে চায় না, বড়ই অলস স্বভাবের তারা। আর এই আলস্যই তারা ছড়িয়ে দিচ্ছে বাকি সব ঘুড়ি প্রজাদের মধ্যে। ভারী আশ্চর্য। শুধু কি তাই, সেই সব অলস ঘুড়ি প্রজারা গিয়ে হাত মিলিয়েছে মেঘরাজের সাথে। মেঘরাজ? হ্যাঁ, মেঘেদের রাজা মেঘরাজ।